এপ্রিলের শেষ থেকে মে মাসের শুরু। জাপানিদের কাছে গোল্ডেন উইক। এই সময় প্রচুর ছুটি থাকে আর তাই সকলে ঘুরতে বেরিয়ে পড়েন। 1998 সালের 3রা মে এমনই এক গোল্ডেন উইকের দিন নোরিকো শিজুকা তার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েন গুনমা প্রেফেকচারে আকাকি মন্দিরে যাওয়ার জন্য। উদ্দেশ্য জাগ্রত দেবী কামিকাকুশিকে পুজো দেওয়া। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। মন্দিরে পৌঁছে 48 বছর বয়সের নোরিকো গাড়ি থেকে নেমে ছাতা নিয়ে মন্দিরের দিকে হাঁটতে থাকে। 100 মিটার হাঁটার পর হঠাৎ দাঁড়িয়ে পড়ে। তার মেয়ে দেখে নোরিকো অদ্ভুত দৃষ্টিতে উল্টো দিকে তাকিয়ে আছেন। কিছু সেকেন্ডের জন্য চোখ ফেরাতেই নোরিকো গায়েব। পরিবারের সকলে হন্যে হয়ে খুঁজতে থাকে। পুলিশ, মন্দিরের সিকিউরিটি চিরুনি তল্লাশি চালায়, কিন্তু নোরিকো একদম উধাও। কোনো চিহ্ন নেই, কোনো সারা শব্দও নেই। সেদিন রাতে একটা ফোন কল আসে নোরিকো পরিবারের কাছে, কিন্তু লাইনের অপর প্রান্ত থেকে কেউ কিছু বলে না। প্যারানর্মাল বিশেষজ্ঞরা বলেন এটা হয়তো হতে পারে কামিকাকুশি, মানে স্পিরিটেড অ্যাওয়ে। জাপানিজ পুরাণ মতে কিছু দেবতা বা দৈত্য আচমকাই মানুষকে নিজের কাছে নিয়ে যান। নোরিকো যেহেতু এক জাগ্রত মন্দিরে গায়েব হয়েছিলেন, তাই ধারণা শি ওয়াজ টেকেন বাই আ স্পিরিট। আজও নোরিকোকে খুঁজে পাওয়া যায়নি। তিনি বেঁচে আছেন না মারা গেছে কেউ জানে না। নোরিকো শিজুকার অন্তর্ধান আজও রহস্য থেকেই গেছে।